তোমরা সব কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গতকাল কালী পুজো হয়ে গেছে, তোমাদেরকে সবাইকে শুভ দীপাবলি, শুভ কালী পুজো। তো আমি বেরোতে পারিনি, তো এখন আজকে যাব ঠাকুর দেখতে, কালকে যাইনি। তো আজকে ভাবলাম যে ঠাকুর দেখতে যাবো। এখন বিকেলবেলা, এখন সন্ধ্যের আগে তো বিকেল বিকেল বেরোবো, সন্ধ্যে টাকার বাড়ি চলে আসবো, কারণ সন্ধ্যেবেলায় আমি আর বেরোবো না, ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। অনেকদিন পরে আমার ভিডিওতে এলাম, আশা করবো তোমরা যেমন পাশে ছিলে সেরকমই পাশে থাকবে। আর মানে নিয়মিত এবার ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তো তোমরা পাশে থেকো, প্রত্যেকদিন ভিডিওগুলো আগে যেমন দেখতে এবং কমেন্ট করতে, লাইক করতে, ঠিক সেইভাবে কমেন্ট লাইক অবশ্যই করবে। তো ভালো লাগবে। যাচ্ছি, আবার তোমাদেরকে সমস্ত কিছু কি দেখছি না দেখছি সব কিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলে এসেছি একটা প্যান্ডেলে। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে, আর ঠাকুরটাও ভালো হয়েছে। কিন্তু একটু দূর থেকে দেখাচ্ছি, তো তোমরা ঠাকুরটা হয়তো বুঝতে পারছো না, আমরা বুঝতে পারছি, কারণ ওখানে ভেতরে গিয়ে দেখানো অসুবিধা আছে, তাই যাচ্ছি না। তো প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা আশা করবো তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা গ্রামের ঠাকুরগুলো আমি দেখে এসেছি, দেখে এসে এখানে বহরমপুরে আমি পৌঁছে গেছি। তো দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, অনেক দিন আমার চ্যানেলটা বন্ধ ছিল একটা কারণে, মানে আমার পরিবারের ওপর দিয়ে একটা বিপর্যয় ঘটে গেছে। তো মন মেজাজ ভালো ছিল না, মানে শরীরও ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, কিছুই ছিল না। সেই জন্য চ্যানেলটাকে আমি চালাতে পারিনি আর কি, ভিডিও করতে পারিনি, ছাড়াও হয়নি, অনেক দিনই বন্ধ ছিল। তো তোমরা কেন বন্ধ ছিল সেটা তোমাদেরকে আমি বলছি। তার আগে বলি যে তোমরা যেমন পাশে ছিলে আগে, যেমন আমি ভিডিওগুলো ছাড়তাম এই চ্যানেলে, তোমরা সবাই আমাকে অনেক সাহায্য করেছো, ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো। তো সেই রকমই পাশে থেকো। তো আমার ভালো লাগবে ভিডিও ছাড়তে, আমিও চেষ্টা করব এবার প্রতিদিন ভিডিওগুলো ছাড়ার। তো কেন ছাড়তে পারিনি সেটা তোমাদেরকে বলি। আমার শ্বশুরমশাই হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, কারণ না কোনো অসুখ কিছুই ছিল না, হঠাৎই হয়ে গেছে ঘটনাটা। যার জন্য সত্যি কথা আমাদের মাথার ওপর ছাদ ভেঙে পড়েছিল, মন মেজাজ একদমই ভালো ছিল না, খুবই খারাপ হয়ে গেছিলো। তো যেটা সেটা কাটাতে না কাটাতে 2-1 মাস হতে হতে হঠাৎ করে আমার কাকিমা চলে গেল। এই রকম ঘটনাগুলো না মেনে নিতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যার জন্য মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সব দিক দিয়েই কষ্টে ছিলাম। তার জন্য আমি চ্যানেলটা চালাতে পারিনি, ভিডিও করতে পারিনি, কেননা মন ভালো না থাকলে তো কিছু ভালো লাগে না, তাই না? মনটাই হচ্ছে মানুষের মেন। তো সে মনটা আমার একদমই ভালো ছিল না, আমার কেন, আমাদের কারোরই ভালো ছিল না। তো যাই হোক, সেই সব কাটিয়ে এখন মোটামুটি ঠিক জায়গায় এসেছি। তো ভাবলাম আমি চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করব। তা শুরুও করলাম, তোমরা পাশে থেকেও আগের মতো। তো আমি চেষ্টা করব, তোমাদেরকে বললাম আমি চেষ্টা করব ভিডিও ছাড়ার। তো এখন মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি ঠাকুর দেখতে। তো একটা ঠাকুর তো তোমাদেরকে দেখালাম, আর এই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখালাম। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আগেরটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। তো ওই প্যান্ডেলটা দেখে আবার চলে এসেছি আর একটাই, অনেকগুলোই দেখেছি। এখানেও দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখালাম, আর চারিদিকটা দেখাচ্ছি, কি সুন্দর না, খুব সুন্দর দৃশ্য, মানে খুবই ভালো করেছে। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তো আমরা অরিজিনাল দেখলাম, তো বেশ ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আর লাইটিং দিয়েছে, লাইটিং দিয়ে এখন একটু অন্ধকার, আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বিকেলবেলায়, কিন্তু এখন একটু অন্ধকার হয়ে গেছে, ওই জন্য লাইটিংগুলো দিয়েছে। লাইটিংগুলো দিয়ে না বেশ ভালোই লাগছে, আরও সুন্দর লাগছে, মানে দিনে যতটা লাগে তার থেকে অনেকটাই সুন্দর লাগছে। আমরা বিকেলবেলায় কেন বেরিয়েছি বলো তো, বয়স্ক মানুষ আছে, তো শাশুড়ি মা আছেন, রাত্রি হয়ে গেলে তো অতটা দেখতে পারবেন না, ঠিকমতো চলাফেরা করতে পারবেন না, ওই জন্য আমরা বিকেল বিকেল বেরিয়েছি। নইলে অন্যবার কিন্তু আমরা সন্ধ্যের পরেই বেরোই, সন্ধ্যের পরে লাইটিংগুলো জ্বলে, বেশ সুন্দর লাগে। কিন্তু এবার উপায় নেই, যেহেতু বয়স্ক মানুষ আছে তার কথাটাও তো ভাবতে হবে, তা সেই সব দিক ভেবে আমরা বিকেলবেলায় বেরিয়েছি। কিন্তু বিকেলে বেরোলে কি হবে, এত ঠাকুর দেখতে দেখতে সন্ধে লেগে গেছে, বাড়ি পৌঁছাতে হয়তো একটু সন্ধেই হবে। তো খুব রাত্রি হবে না, কারণ ওই যে বললাম আমরা বিকেলবেলায় বেরিয়েছি। তো এই ঠাকুরটা মোটামুটি দেখানো হয়ে গেল। এবার যাব আর একটা ঠাকুরে, অনেকগুলোই ঠাকুর হয়েছে, তো সবগুলো দেখতে পারবো না, কারণ রাত্রি লেগে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করছি, যতটা মানে দেখা যায় দেখব, দেখে তারপরে তখন বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে রান্নাবান্না কিছু নেই, কারণ আমি রান্নাবান্না করে রেখে এসেছি।
অসুবিধা নেই, যা খাবো মানে আমরা যেগুলো খাবো আর কি সেগুলো সব তৈরি করাই আছে। তো সেই জন্য গিয়ে একটু বসবো, ফোন ঘাঁটবো, এইসবগুলো করব। আর এদিকে ওই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছি আর একটা ঠাকুরের উদ্দেশ্যে, তো এখানেও চলে এসেছি। এই ঠাকুরটা দেখো বিশাল বড়, তোমাদেরকে দেখাচ্ছি। আর আশেপাশেগুলো সাজিয়েছে কত সুন্দর, দেখেছো? দারুণ সাজিয়েছে। তো খানিক দাঁড়িয়ে আমি দেখলাম, তোমাদেরকেও ভিডিওটা করে দেখাচ্ছি যে খুব সুন্দর গাছপালা সবগুলোতে মানে লাইটিং দিয়ে দিয়েছে। ভিডিওতে তো অত বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, কিন্তু অরিজিনাল এত সুন্দর লাগছে। আর গঙ্গার ধারে ঠাকুর মন্দিরটা বেশ সুন্দর, পরিবেশটাই অপূর্ব, খুব সুন্দর। তাই দেখো ঠাকুরটা কত বড়। এর আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে এই মায়ের মন্দিরটা দেখিয়েছি, মাকেও দেখিয়েছি। এই ঠাকুরটা কি বলো তো, 12 মাসই থাকে। আবার সামনের বছর একাদশী দিন বিসর্জন হবে, দিয়ে আবার নতুন করে তৈরি হবে। বহরমপুরের সমস্ত ঠাকুর দেখে আমাদের পাড়ারগুলো শেষে দেখলাম। প্রথমে বহরমপুরের দিকে গেছিলাম, যে ওগুলো সব দেখলাম, দেখে পাড়ারগুলো দেখে তারপরে এখন বাড়ি চলে এসেছি। এখন আমি ফ্রেশ হব, চেঞ্জ করব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি দেখিয়েছি, আর সব বাকি আরও দেখেছি, সবগুলো দেখানো সম্ভব হয়নি, কিন্তু যে কটা পেরেছি সব দেখানোর চেষ্টা করেছি, আর যে কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিও।